আজকে আমরা এসেছি বাচ্চাদের খুব পছন্দের একটি জায়গায়, আর সেটা হলো বাবুল্যান্ড। বাবুল্যান্ডের টিকিট, সময়সূচি, নিয়মসহ বাবুল্যান্ড সম্পর্কিত সকল তথ্য থাকবে আজকের ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই বলে নিচ্ছি, এই বাবুল্যান্ডটি অবস্থিত মিরপুর 2-এ। এটা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ঠিক অপোজিট পাশে মিরপুর শপিং সেন্টারের লেভেল 6-এ অবস্থিত। ঢাকার ভিতরে বাবুল্যান্ডের 12টি শাখা আছে এবং বাবুল্যান্ডের প্রত্যেকটি শাখাই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বাবুল্যান্ডে ঢুকতে প্রথমে আপনাকে টিকিট কাটতে হবে। প্রতি টিকিটের মূল্য বাচ্চা প্রতি 400 টাকা এবং অভিভাবক প্রতি 150 টাকা। 6 মাস থেকে 12 মাস বয়সের বাচ্চাদের জন্য 150 টাকা করে। তবে আপনারা যদি বাবুল্যান্ড অ্যাপসের মাধ্যমে টিকিট কাটেন, সেক্ষেত্রে খরচ অনেক কম পড়বে। যেমন আমরা এক বাচ্চা এবং 2 অভিভাবক 570 টাকা দিয়ে অ্যাপসের মাধ্যমে টিকিট কেটেছিলাম, যার রেগুলার প্রাইস ছিল 700 টাকা। তবে সবসময়ই অ্যাপসের অফার সমান থাকে না। আপনারা অ্যাপসের মাধ্যমে আপনাদের সুবিধা মতো একটা অফার নিয়ে টিকিট কনফার্ম করতে পারেন। বাবুল্যান্ডে 1 থেকে 10 বছর বয়স পর্যন্ত বাচ্চারা খেলতে পারবে, তবে সেক্ষেত্রে বাচ্চাদের উচ্চতা অবশ্যই 4 ফুট 3 ইঞ্চির ভিতরে হতে হবে। এবার আমি বাবুল্যান্ডের সময়সূচি নিয়ে বলবো। বাবুল্যান্ড সপ্তাহের 7 দিনই খোলা থাকে, তবে মিরপুর 2-এর এই বাবুল্যান্ডটি প্রতি রবিবার বন্ধ থাকে। তাছাড়া সপ্তাহের অন্যান্য দিন দুপুর 3টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে এবং শুক্রবার ও শনিবার সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। বাবুল্যান্ডের আরেকটি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো, এখানে মোজা পরে যেতে হবে। যদি কেউ বাসা থেকে মোজা পরে না যান, সেক্ষেত্রে টিকিট কাউন্টার থেকে প্রতি জোড়া 60 টাকা করে মোজা কিনতে হবে। তাই সবাই বাসা থেকে অবশ্যই মোজা পরে যাবেন, তাহলে এক্সট্রা টাকা খরচ হবে না। বাবুল্যান্ডের ভিতরে জুতা রাখার জন্য পর্যাপ্ত জায়গা আছে। সেখানে জুতা খুলে ভিতরে প্রবেশ করতে হবে। এজন্য বাবুল্যান্ড এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবার আমি আসল কথায় আসি। বাবুল্যান্ডের ভিতরে স্টে করার সময় মাত্র 2 ঘন্টা, আর এই 2 ঘন্টা দেখতে দেখতে পার হয়ে যায়। এমনকি 2 ঘন্টা পরও বাচ্চারা বাসায় যেতে চায় না, আর তার জন্য আলাদা ব্যবস্থা আছে। 2 ঘন্টার পরের ঘন্টা প্রতি 100 টাকা করে দিয়ে আপনি সময় বাড়াতে পারেন। এখানে ছোট্ট ছোট্ট সোনামণিদের দেখাশোনা করার জন্য অনেক কর্মী আছেন। তারা খুব যত্ন সহকারে বাচ্চাদের দেখাশোনা করেন। প্রত্যেক বাবুল্যান্ডের ভিতরে খাওয়ার জন্য রেস্টুরেন্ট আছে। আপনি সেখানে চাইলে বসতে পারেন এবং ফ্রেশ ফুড অর্ডার দিয়ে খেতে পারেন এবং আপনার বাচ্চাকেও খাওয়াতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই টাকা পে করতে হবে। ঢাকা শহরের এই যান্ত্রিক জীবনে বাচ্চাদের একটু করে প্রশান্তির জন্য বাবুল্যান্ড যথেষ্ট। বাবুল্যান্ডের ভিতরে প্রত্যেকটা রাইডেই বাচ্চারা যতবার খুশি উঠতে পারবে এবং ইচ্ছা মতো খেলতে পারবে। আপনি আপনার বাচ্চাকে এখানে রেখে নিশ্চিন্তে বসে থাকতে পারেন। বাচ্চারা খেলতে খেলতে যদি পড়েও যায়, ব্যথা পাওয়ার কোনো সুযোগ নাই, কারণ এখানে ফ্লোরে দেওয়া আছে উন্নত মানের ফোমের কার্পেট। বাচ্চারা পড়লেও ব্যথা পাবে না এবং এখানে দেখাশোনা করার জন্য তো আলাদা গাইড আছে। তাই আপনার সোনামণিকে অবসর সময়ে বাবুল্যান্ডে নিয়ে বেরিয়ে যেতে পারেন। আর আপনার বাসা যদি বাবুল্যান্ডের পাশে হয়ে থাকে, তবে আপনি বাবুল্যান্ডের মেম্বারশিপ ক্রয় করতে পারেন। বাবুল্যান্ডের মেম্বারশিপে আছে অনেক সুবিধা। আপনি চাইলেই সপ্তাহের যে কোনো দিন বাবুল্যান্ডে প্রবেশ করতে পারবেন এবং যতবার খুশি বাবুল্যান্ডে আসতে পারবেন এবং যত সময় খুশি আপনার বাচ্চা বাবুল্যান্ডে খেলতে পারবে।
তাই আপনার বাসা যদি বাবুল্যান্ডের পাশে হয়ে থাকে, আপনি আপনার বাচ্চার খুশির জন্য মেম্বারশিপ ক্রয় করতে পারেন। বাবুল্যান্ডের পরিবেশ এত সুন্দর যে একবার বাবুল্যান্ডে যাবে তার বারবার যেতে মন চাইবে, কারণ এখানের পরিবেশ অনেক সুন্দর এবং বাচ্চাদেরকে খেলতে দিয়ে নিশ্চিন্তে বসে থাকা যায়। এবং এখানে খেলার জন্য 10 থেকে 12 রকমের রাইড আছে, তাই বাচ্চারা ইচ্ছা মতো তাদের পছন্দ মতো যে কোনো রাইড নিয়ে খেলতে পারে। তাই আপনার বাচ্চার খুশির জন্য অবশ্যই একবার হলেও বাবুল্যান্ডে ঘুরে যান। বাচ্চার খেলাধুলা করলে বাচ্চার মেধার বিকাশ ঘটে, তাই আমার বাচ্চাদের মেধার বিকাশ ঘটানোর জন্য খেলতে নিয়ে আসুন এই বাবুল্যান্ডে, কারণ ঢাকা শহরের বাচ্চাদের পছন্দের জায়গা বাবুল্যান্ড। এখানে তো আর আশেপাশে মাঠ পাওয়া যায় না। কমেন্টসে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন এবং একটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা। আর যারা বাবুল্যান্ডে এখনও যাননি তারা বাবুল্যান্ড থেকে ঘুরে আসুন। বাই বাই।